আমরা জুলাই জনতা এখনো সেই লড়াইয়ের মধ্যে আছি। যতদিন ওসমান হাদির বিচার হবে না, হত্যার বিচার হবে না, যতদিন বাংলাদেশ বিনির্মাণ হবে না, ততদিন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এটা আমাদের ভাইয়ের সাথে আমাদের ওয়াদা ইনশাল্লাহ। যে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তখন থেকে ওনার মধ্যে একটা হতাশা কাজ করতেছিল ওসমান হাদি ভাইয়ের ভিতরে, যে এই দেশটা কি আর পরিবর্তন হবে না, আমরা কি এই দেশের জন্য আর সংগ্রাম করতে পারবো না, এই দেশটা কি আগের মতোই থেকে যাবে। কিন্তু জুলাইয়ে যখন সবাই নেমে আসলো, হাদি ভাই স্বপ্ন দেখা শুরু করলেন যে এবার আমাদের হাতে সুযোগ এসেছে এই বাংলাদেশটা বিনির্মাণ করার। সেই স্বপ্ন থেকে তিনি জুলাইয়ে প্রতিটা সময় চলে যেতেন। এবং একদিন হাদি ভাইয়ের সম্মানিত স্ত্রী আমাদেরকে বলছিলেন, একদিন হচ্ছে আন্দোলন করে যখন বাসায় ফিরেছেন, তো উনি তার স্বামী ওসমান হাদিকে বলছিলেন যে তোমার পাঞ্জাবির অবস্থা তো খারাপ কেন, তো বলতেছিলেন আন্দোলন ছিল এই জন্য অবস্থা খারাপ। যখন উনি কাপড়টা ধুচ্ছিলেন পকেটের মধ্যে ইট পাইছিলেন। বুলেটের বিরুদ্ধে ওসমান হাদি ইট নিয়ে প্রতিরোধ করতেন। এবং 19শে জুলাইয়ের ঘটনা স্পেসিফিকভাবে তিনি আমাদেরকে বলেছেন, যেহেতু রামপুরাতে 19 জুলাই প্রচুর গণহত্যা চালিয়েছে কর্নেল রিদওয়ান সহ তার বিজিবি পুলিশ বাহিনী, আওয়ামী লীগ ছাত্রলীগ সবাই। তো ওই দিন হচ্ছে ওসমান হাদি ভাই তার পাশে একটা স্কুল পড়ুয়া ছাত্র শহীদ হয়, একদম পাশে। এতটা পাশে ছিল যে ওই একটা বুলেট ওসমান হাদি ভাইয়ের মাথায় অথবা কোনো জায়গায় লাগতে এক চুল পরিমাণ জায়গার বেশ কম ছিল। তো ওই দিন রাত্রে ওসমান হাদি ভাই বাসায় ফিরে তার সম্মানিত স্ত্রীকে বলতেছিলেন যে বুলেটটা তো আমার গায়েও লাগতে পারতো, কিন্তু আমি বেঁচে গেছি, ছেলেটা শহীদ হয়ে গেছে, অতএব আমি বোনাস লাইফ পাইছি, এই বোনাস লাইফটাকে আমি কাজে লাগাইতে চাই। এবং তিনি তার কথা রেখেছেন। তিনি এই জুলাইয়ের পর থেকে দিনকে দিন, রাতকে রাত এই জুলাইয়ের জজবা নিয়ে, এই জুলাইয়ের স্পিরিট নিয়ে তিনি লড়াই করে গেছেন বাংলাদেশ বিনির্মাণের। কিন্তু আজকে আমাদের ভাই আমাদের থেকে চলে যাওয়ার পর কি আমরা এই বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করতে পারতেছি? আমার ভাইয়ের যে স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি? এটা আমার সকলের কাছে প্রশ্ন যখন নিজেকে করব, বাংলাদেশ বিনির্মাণ করার স্পিরিট আমাদের ভিতরে জাগ্রত হবে ইনশাল্লাহ। এবং ওসমান হাদি ভাই হচ্ছে ওনার বাসা থেকেও কল দেওয়া হচ্ছিল যে তুমি যাইও না, আন্দোলনে মানুষ মারা যাচ্ছে। তখন ওনার স্ত্রী যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, আগস্টের শুরু অথবা জুলাইয়ের শেষে তিনি বরিশাল চলে গিয়েছিলেন। জাবের ভাইও ছিলেন ওসমান হাদি ভাইয়ের সাথে। এবং 4 তারিখ ওনার আন্দোলন অংশগ্রহণ করেন। এবং 5 তারিখ সকালে ফজরের পরেই বরিশালে শহরে চলে আসে ওসমান হাদি ভাই। এবং 8টা বাজে স্ত্রীকে কল দিয়ে বলতেছিল যে হাসিনার মনে হয় গাট্টি বাঁধা শেষ, আমরা নতুন বাংলাদেশ পাইতেছি, ঈদ আসতেছে, তুমি রেডি হও। জাবের ভাইয়ের পাশে কথাটা বলছে, আমি আশা করি উনি ছিলেন, শুনছেন। স্ত্রীকে এটা বলেছিলেন, ঈদের আনন্দের কথা বলছিলেন তিনি। এরপরে ওনারা, এবং ওই দিন ওসমান হাদি ভাই সবুজ একটা পাঞ্জাবি পরেছিল, এবং ওই পাঞ্জাবিটা ওনার স্ত্রী সিলেক্ট করে দিয়েছিল, কারণ বাংলাদেশের পতাকা সবুজ। ওসমান হাদি ভাই এরপরে বিজয়ের পরে ওনার যে স্লোগানটা পালাইছে রে পালাইছে, ওই স্লোগানটা বরিশালে তিনি দেন। এরপরের পুরো টাইমের লম্বা ঘটনা আছে, আমি না বলি। তো মানে মূলত ঘটনার সারাংশ এটাই যে ওসমান হাদি ভাই জুলাইতে নতুন একটা জজবা ফিরে পাইছেন আমাদের শহীদদের রক্তের বিনিময়ে। এবং তিনি এরপর থেকে লড়াই শুরু করেন যে বাংলাদেশ বিনির্মাণে তার পুরোপুরি কন্ট্রিবিউশন থাকবে। ওই লড়াইটা ভাই করতে করতে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমরা জুলাই জনতা এখনও সেই লড়াইয়ের মধ্যে আছি। যতদিন ওসমান হাদির বিচার হবে না, হত্যার বিচার হবে না, যতদিন বাংলাদেশ বিনির্মাণ হবে না, ততদিন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এটা আমাদের ভাইয়ের সাথে আমাদের ওয়াদা ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।